গল্প গ্নেফেলিয়াম ফলিসেফালাম অবশ্যায়টিকা। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের মধ্যে একটি ছোট্ট কেবিন, সাইনবোর্ডে লেখা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গু। চারপাশের মানুষ জানে এখানে টাকা দিয়ে নয়, সহমর্মিতা দিয়ে চিকিৎসা হয়। দরিদ্র কৃষক, রিকশাচালক, দিনমজুর কিংবা বৃদ্ধ-বৃদ্ধা সবাই ভরসা রাখে এই জায়গায়। সেদিন বিকেলে এক মানুষ এলেন, হেঁটে আসতে পারছেন না ঠিকমতো। ডান পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত এক অদ্ভুত সায়াটিকা ব্যথা, তার সাথে অসারতা আর ঝিনঝিনি ভাব। বসলে বা দাঁড়ালে ব্যথা বাড়ে, কিন্তু শুয়ে পড়লে কিছুটা আরাম। হাঁটতে গেলেই মনে হয় যেন স্নায়ু শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিকিৎসক ধৈর্য নিয়ে সব শুনলেন। রোগী জানালেন, চর্বিযুক্ত খাবার একেবারেই সহ্য করতে পারেন না, তবে টক জাতীয় খাবারের প্রতি টান আছে। গরম খাবারে অস্বস্তি হয়, বরং ঠান্ডা পরিবেশে কিছুটা শান্তি পান। অতিরিক্ত ঘাম নেই, তবে হঠাৎ হঠাৎ পায়ে ঠান্ডা ঘাম নেমে আসে। পিপাসা কম, অল্পতেই তৃষ্ণা মেটে। সব মিলিয়ে এটি একরকম সোরোসাইকোটিক মায়াজমের প্রবল বহিঃপ্রকাশ। ডাক্তারবাবু ভাবলেন, এমন ক্ষেত্রে গ্নেফেলিয়াম ফলিসেফালাম এর চেয়ে সঠিক ওষুধ আর কিছু হতে পারে না। বই থেকে বারবার পড়েছেন, এই ওষুধ সায়াটিকার সেই বিশেষ ধরনের ক্ষেত্রে কার্যকর যেখানে ব্যথা আর অসারতা একসাথে থাকে। যেন স্নায়ু জুড়ে চেপে ধরা দহন, তার সাথে হাড় হিম করা ঝিনঝিনি। চিকিৎসা কেবল ওষুধে সীমাবদ্ধ রইল না। তিনি রোগীকে বোঝালেন, নিয়মিত ব্যায়াম, সহজপাচ্য খাবার আর মানসিক প্রশান্তি স্নায়ুর যন্ত্রণাকে অনেকটাই কমাতে পারে। পাশে দাঁড়িয়ে কয়েকজন দিনমজুর শুনছিলেন, তারাও অবাক হলেন চিকিৎসার এই মানবিক ব্যাখ্যায়। ক্লিনিকের আশেপাশে ভিড় জমে গেল। এক বৃদ্ধা বললেন, এই ক্লিনিকটা শুধু ওষুধ দেয় না, মনে ভরসাও দেয়। কি ট্রেকার স্ট্যান্ডের হইচইয়ের মধ্যে যেন এক শান্তির বাতাবরণ তৈরি হল। কিছুদিন পরেই সেই মানুষ আবার এলেন। মুখে হাসি, পায়ে আগের মতো ঝিনঝিনি নেই। হাঁটছেন ধীরে, কিন্তু কষ্ট ছাড়া। ভিড়ের মধ্যে সবাই দেখল, সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ আর মানুষের পাশে দাঁড়াবার মন থাকলেই পরিবর্তন সম্ভব। সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক শুধু চিকিৎসার জায়গা নয়, এটি এক সমাজসেবার প্রতীক। প্রতিটি রোগী প্রমাণ করে দেয়, ওষুধ কেবল শরীর নয়, মনকেও ছুঁয়ে যেতে পারে। কণ্ঠে আমি নাজিমা খাতুন।